আজকের ভিডিওর টপিকটা হলো ঠিক এরকম, কীভাবে বড়লোক হওয়া যায়। প্রথমে বলে রাখি, আজকের এই ভিডিওটা কাদের দেখা উচিত, যারা এই মুহূর্তে কোনো ইনকামের রাস্তায় আছো আর যারা এখনও কোনো ইনকামের রাস্তায় আসোনি। হয়তো তুমি একজন স্টুডেন্ট, 2024-এর এই সময় দাঁড়িয়ে মাসে মিনিমাম 10,000 টাকা ইনকাম করে কি সত্যি একজন রিচ পার্সন হওয়া সম্ভব? যদি সম্ভব হয় তাহলে সেই রাস্তাটা কী, সব কিছু আজ এই ভিডিওতে জানতে পারবে, তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। প্রথমে বলি, ধনী লোক কিংবা বড়লোকের সংজ্ঞাটা কী। ধনী লোক তুমি কাকে বলবে? নিশ্চয় যার এই মুহূর্তে অনেক টাকা আছে। কিন্তু না, বড়লোকের সংজ্ঞাটা হলো এই মুহূর্তে তার কাছে কত টাকা আছে এবং ভবিষ্যতের জন্য তার কত টাকা সঞ্চয় করা আছে। ধনী লোক মানে হতে পারে আপনি আজকে রিক্সা করে যাতায়াত করছেন, তো কালকের আপনার শখ মেটানোর জন্য একটা এসি ক্যাবে যাতায়াত করছেন। আজকে আপনি রাস্তাটা ছোটো দোকান থেকে এক প্লেট চাও 40 টাকা দিয়ে কিনে খাচ্ছেন, কাল আপনার শখ হলে এসি রেস্টুরেন্টে খাবেন। এটাই হলো আসল ধনী লোকের সংজ্ঞা। মোট কথা হলো, আমাদের যে 3টে মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এইগুলোর জন্য যেন কখনো কারো কাছে আমাদের হাত না পাততে হয়। ছোটোবেলায় স্কুলে, তারপরে কলেজে কখনো আমাদের ফাইন্যান্সিয়াল এডুকেশন সম্বন্ধে শেখানো হয়নি। আমাদের শেখানো হয়েছে কী নিয়ে পড়লে চাকরি পাবো, ভবিষ্যতে একটা ভালো কেরিয়ার হবে। কিন্তু চাকরি পাওয়ার পরে কিংবা ভবিষ্যতে একটা কাজ পাওয়ার পরে আমরা যে মানিটাকে আর্ন করব, সেটা কীভাবে ব্যবহার করব সেটা আমরা জানি না। তাই মানি সেভিংস প্ল্যান সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। আজকে তুমি যদি মাস গেলে 10,000 টাকা ইনকাম করো এবং মানি সেভিংস প্ল্যানের মাধ্যমে সেটাকে সঠিক জায়গায় সেভিংস করতে পারো, আর তোমার বন্ধু মান্থলি 50,000 স্যালারি আর্ন করার পরেও সে যদি কোনো সেভিংস না করতে পারে, তাহলে 10 বছর পরে রিয়েল স্কেনারিওটা পুরো বদলে যাবে। বাস্তব চিত্রটা ঠিক হবে এরকম: 10 বছর পর তোমার ব্যাঙ্ক ব্যালেন্স কয়েক লাখ টাকা হয়তো থাকবে, আর তোমার বন্ধুর ব্যাঙ্ক ব্যালেন্স তোমার থেকেও তখন কম থাকবে। তাই তুমি কত টাকা বর্তমানে ইনকাম করছো সেটা ম্যাটার করার থেকেও বেশি ম্যাটার করে তুমি টাকাটাকে কীভাবে সেভিংস করছো। এমনই একটা পপুলার মানি সেভিংস প্ল্যানের নাম হলো 50-30-20 রুলস। এই রুলসটা ইউজ করে আপনি হয়তো 10 বছর পর কয়েক লাখ টাকার মালিকও হতে পারেন। আমি আমার মতো গরিব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা বিলং করে তাদের দিয়ে উদাহরণটা দিচ্ছি। ধরো তোমার মান্থলি ইনকাম 10,000 টাকা। এবার 50-30-20 রুলসের মধ্যে 50% বাদ দাও, মানে 10,000-এ 50% হলো 5,000 টাকা। এই 5,000 টাকা ইউজ হবে তোমার জরুরি প্রয়োজনগুলোতে, যেমন প্রতি মাসে ইলেকট্রিক বিল, মেডিসিন, গ্রসারি, এরকম মানে যেটা তোমার প্রতি মাসে খরচ করতেই হবে, সেটা তুমি এই 5,000 টাকা থেকে খরচ করো। এরপরে 30% মানে হলো 3,000 টাকা, যেটা তুমি তোমার বিলাসিতার পেছনে খরচ করতে পারো। হয়তো বাইরে কোথাও খেতে গেলে, ঘুরতে গেলে, শপিং করলে। কিন্তু মাথায় রাখতে হবে 30% ওপরে যেন এই খরচটা না উঠে যায়। আর যদি উঠে যায় তাহলে ভাববে তোমার মানি প্ল্যান ঠিক নেই। আর যে 20% পড়ে থাকলো, মানে 2,000 টাকা, সেটা তুমি সেভিংস করো। এই সেভিংসটা তুমি ব্যাংকে রাখতে পারো, ফিক্সড ডিপোজিট করতে পারো, ভালো কোনো জায়গায় ইনভেস্ট করতে পারো। মোট কথা হচ্ছে, এই 20% টাকায় কোনো মতে হাত দেওয়া যাবে না। এই 20% টাকায় ঠিক করে দেবে 10 বছর পর তুমি কোন জায়গায় থাকবে। কারণ সেভিংস শুধু ধনী লোক বা বড় লোক হওয়ার জন্য করা হয় না। ভবিষ্যতে যদি কখনো তোমার ফ্যামিলিতে কারোর কিছু হয়, তখন তুমি টাকাটা কোথা থেকে পাবে? কারণ তোমার তো সেভিংস করা নেই। এবার অনেকে জ্ঞান দেবে টাকাই বড় কথা নয়। আরে ভাই, আগে নিজে টাকা ইনকাম করে ব্যাংকে কয়েক লাখ টাকা রেখে বলবে যে টাকাটা বড় কথা নয়। তাই সবসময় একটা কথা মনে রাখবে, বর্তমানে তোমার মানি ব্যাগে কত টাকা আছে সেটা বেশি ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো ভবিষ্যতে তোমার ব্যাংক ব্যালেন্স কত টাকা থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।